জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি বিশেষ উৎসব বলে মনে করা হয়ে থাকে। জগন্নাথ দেবের জন্মদিন তিথিও বলা হয়ে থাকে। এই দিনটিতে পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বুধবার হল জগন্নাথ দেবের স্নানযাত্রা পূর্ণিমা। এই স্নানযাত্রা পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা। এই দিন হল শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি। সবার প্রথমে এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে কৃষ্ণ স্মরণ করে নিচ্ছি, নিজেকে শুদ্ধ করে নিলাম। ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। প্রথমেই এখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব। আমার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। পুরীর মন্দির চত্বর থেকে আমি এই জগন্নাথ দেবের বিগ্রহটি এনেছিলাম, আর তারপর থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রত্যেক বছর পালন করে থাকি। এখানে একটা বড় পাত্র নিয়ে নিলাম। এখানেই আমরা স্নানযাত্রা করাবো, অর্থাৎ এখানেই জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে স্নান করাবো। প্রথমেই এখানে অষ্টকমল আমি এঁকে নেব। পুরীর মন্দিরে একটি স্নান বেদি থাকে, সেখানেই স্নান করানো হয় জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীকে। তারপর একে একে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীকে বসিয়ে স্নান করাবো। জগন্নাথ দেবের স্নানযাত্রা চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষের ভিড় থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলো সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি। এখানে পাত্রের মধ্যে আমরা একটু ফুল ছড়িয়ে নিলাম। এরপর সর্বপ্রথম বলরাম অর্থাৎ বলভদ্রকে বসালাম। তারপর একে একে সুভদ্রা ও জগন্নাথকে বসিয়ে নেব। আমার এখানে জায়গাটি ছোট বলে আমি প্রথমে বলরাম অর্থাৎ বলভদ্র ও সুভদ্রা দেবীকে বসিয়ে স্নান করিয়ে নেব। তারপর জগন্নাথ ও সুদর্শনকে বসিয়ে নেব। এখানে বস্ত্র স্বরূপ সাদা চেলি আপনারা পরিয়ে নেবেন। আমি আজকে সাদা ধুতি পরিয়ে নিয়েছি, কারণ আমার কাছে ধুতি ছিল বলে। স্নানযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দিরে উত্তর দিকে কূপ থেকে জল আনা হয়। তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই জলে শুদ্ধিকরণ করেন। তারপর 108টি কলসি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়ে থাকে। আমি প্রথমে মস্তকে হলুদ চন্দন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হলুদ বেটে রেখেছিলাম, হলুদের বাটা ছুঁয়ে নিচ্ছি সবার মাথায়। এইভাবে দিয়ে দিচ্ছি হলুদের প্রলেপ। দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ভেষজ প্রলেপও দেওয়া হয়ে থাকে, আর চন্দনের গুঁড়ো দিয়েও স্নান করানো হয়ে থাকে। এখানে চন্দনের গুঁড়ো ওনাদের গায়ে প্রলেপ দিয়ে দেব সবার প্রথমে। এখন হলুদের প্রলেপ দিয়ে দিচ্ছি। কেশর চন্দনের গুঁড়োও আপনিও দিতে পারেন, আপনার নিজের ওপরে নির্ভর করছে জগন্নাথ দেবকে কিভাবে স্নান করাতে চান। এরপর নিয়ে নিচ্ছি কাঁচা দুধ দিয়ে আমরা অভিষেক করাবো, আর এই মন্ত্রটি পাঠ করব। ইদং ক্ষীরস্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রায়। এই মন্ত্রটি বলে আমরা দুধ দিয়ে অভিষেক করিয়ে নেব। এরপর দই দিয়ে অভিষেক করাবো। তার জন্য সবার প্রথমে যে আমাদের জল সংকটটি রয়েছে তার মধ্যে আমরা দই নিয়ে নেব। যেভাবে দুধ দিয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবে দই দিয়ে আমরা অভিষেক করাবো। মন্ত্রটি পাঠ করব। ইদং দধিস্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রায়। এই মন্ত্রটি বলে আমরা অভিষেক করিয়ে নেব। এরপর আমরা মধু দ্বারা অভিষেক করিয়ে নেব, আর মধু দ্বারা অভিষেক করানোর সময় এই মন্ত্রটি বলবো। ইদং মধুস্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রায়ভম। এই মন্ত্র দ্বারা অভিষেক করিয়ে নেব।
এরপর ঘি দ্বারা আমরা অভিষেক করিয়ে নেব। এই মন্ত্রটি বলে ইদং ঘৃত স্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভম, এই মন্ত্রটি বলে অভিষেক করিয়ে নেব। এরপর শর্করা মিশ্রিত জল দ্বারা অভিষেক করাবো। শর্করা অর্থাৎ চিনি আর মিষ্টি মিশ্রিত জল দিয়ে অভিষেক করিয়ে নেব। এই মন্ত্রটি বলবো ইদং স্থিত স্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রায়ম, এই মন্ত্রটি বলে অভিষেক করিয়ে নেব। এরপর ফলের রস দ্বারা অভিষেক করিয়ে নেব আর এই মন্ত্রটি বলবো ফলোদ্বয়ের স্নানীয়ং ও শ্রী বলভদ্র সুভদ্রায়ম, এই মন্ত্র দ্বারা অভিষেক করিয়ে নেব। এরপর কেশর চন্দন জল দ্বারা অভিষেক করিয়ে নেব এবং বিভিন্ন সুগন্ধি দ্বারাও ভগবানকে স্নান করানো হয়ে থাকে। এই দিনটি 108টা কলসি জল দ্বারা ভগবানকে স্নান করানো হয়ে থাকে। এরপর আমরা করব বিশেষ স্নান, যার নাম ধুলি স্নান। এর জন্য আমার দরকার বেসন, চন্দনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এই ধুলি স্নান করানো হয় কারণ ঘি মধু চটচটে ভাব কাটানোর জন্য ভগবানদের এই ধুলি স্নান করানো হয়ে থাকে। এই ধুলি স্নান করানোর সময় এই মন্ত্র বলা হয়ে থাকে ইদং ধুলি স্নানীয়ং শ্রী বলভদ্র ও সুভদ্রায়ং, এই মন্ত্র দ্বারা অভিষেক করিয়ে নেব। তারপর উষ্ণ গরম জল দ্বারা অভিষেক করিয়ে নেব। বাড়িতে 108টা জল দ্বারা স্নান করানো সম্ভব না, তবে চেষ্টা করবেন 8 ঘড়া জল দিয়ে অভিষেক করানো। আমি এখানে 8 ঘড়া জল শীতল জল দ্বারা অভিষেক করিয়ে নেব, তারপর পুষ্প অভিষেক করিয়ে নেব। আপনারা 8 কলসের জল দ্বারাও অভিষেক করাতে পারেন। আপনারা চাইলে সহস্রা জল দ্বারা অভিষেক করাতে পারেন, যে কোনো দশকর্মার দোকানেও কিনতে পাওয়া যায়। বাড়িতে পুরোহিত ছাড়াও আপনারা এইভাবে অভিষেক করাতে পারেন। এরপর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি প্রভু জগন্নাথকেও অভিষেক করিয়ে নেব। প্রথমে অষ্টকমল এঁকে আমি প্রভুকে বসিয়ে নেব, সুদর্শনকেও। ঠিক একইভাবে আমি জগন্নাথ দেবকে অভিষেক করিয়ে নেব সেমভাবে। এই দিনটি পুরীর মন্দিরে খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে সাজানো হয়ে থাকে। গজদন্তির মুকুট দিয়ে বিভিন্ন রকম রেশমের বস্ত্র এই দিনটিকে জগন্নাথ দেবকে পরানো হয়। গরমে আমরা ভক্তকুল যেমন কষ্ট পাই, তেমন জগন্নাথ দেবও কষ্ট পান। তার মাথাধারায় গ্রীষ্মকালে কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়ে থাকে, তাকে বলা হয় চন্দন উৎসব। আর বর্ষাকালে শুরুতেই স্নানযাত্রা শুরু হয়। এই স্নানের পরে ওনার শরীর খারাপ হয়। মানুষের বিশ্বাস ভগবানকে ঘড়া ঘড়া জলে স্নান করানো হয়ে থাকে বলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাজবৈদ্য আসেন, তিনি চিকিৎসা করান। তারপর আরোগ্য লাভ করার পর ঠিক 15 দিনের মাথায় দরজা খোলা হয় ভগবানের। কথিত আছে জ্বরের জন্য 15 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময় রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন আর পুরোটাই চলে গোপনে। ভক্তদের বিশ্বাস রাজবৈদ্যর আয়ুর্বেদিক পাচন খেয়ে 15 দিন পর ভগবান সুস্থ হয়ে ওঠেন। ভগবান বলরাম সুভদ্রা এবং তাদের মাসির বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়। এখানে আমি সব ভগবানকে এক এক করে মালা পরিয়ে নেব আর বেদিতে কিছু ফুল দিয়ে সাজিয়ে নেব আর ওনাদের খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আমাকে এর আগে অনেকেই জিজ্ঞাসা করেছিল আমি মুকুট আর জামা কোথা থেকে নিয়ে আসি। আমি হাতিবাগান থেকে নিয়ে এসেছি। আমার সব ভগবানের জামা হাতিবাগানেরই দিদির কাছ থেকে নিয়ে আসা। প্রায় 2 বছর ধরে ওনার কাছ থেকে আমি নিচ্ছি। এরপর আমরা অর্ঘ্য নিবেদন করব। ফুল, তুলসী পাতা, চন্দন সহযোগে ভগবানকে অর্ঘ্য নিবেদন করব। সবার প্রথমে তুলসী ও ফুল নিয়ে নিলাম। আর সবার আগে বলরামের পুজো হয়, তাই সবার আগে বলরামকে দিয়ে নিলাম। এরপর আমরা ফুল নিয়ে নেব। আর জগন্নাথ দেবের মুকুটে কিন্তু ময়ূরের পালক থাকে।
এরপর সবার মাথায় তিলক পরিয়ে দিচ্ছি আর জোর হাত করে প্রভুর কাছে প্রণাম জানাচ্ছি। প্রভুর রাজবেশে আমরা সুসজ্জিত করে তুললাম। আজকের দিনে প্রভুকে গজবেশে পুরীর মন্দিরে রাখা হয়। সবার জন্য আজকের দর্শন দেন। তারপর ওনার জ্বর আসে, তারপর ওনাকে চিকিৎসার জন্য বন্ধ ঘরে রাখা হয়। এরপর আমরা যথাসামান্য নৈবেদ্য নিবেদন করব ভগবানের নিকটে। এই দিনটি ফল, মিষ্টি, গজা, খাজা এই সমস্ত নিবেদন করা হয়। এর মধ্যে ফল আর মিষ্টি আমি দিয়ে দিচ্ছি ভোগ পুণ্য নিবেদন করলাম, জল পুণ্য একটা গ্লাস নিবেদন করলাম। এইভাবে সহজ সরলভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে জয় জগন্নাথ লিখে যাবেন। জয় জগন্নাথ।